Good morning to all of you. আজকে আমাদের দুটো টপিক কভার করা হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন আর সেকেন্ড হচ্ছে নাম্বার সিস্টেম। এটা নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস। ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখব যে মিক্সচার অ্যালিগেশন। তো এটা আজকে আমাদের ফার্স্ট টপিক, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। এখানে দেখো, অ্যালিগেশন হচ্ছে একটা মেথড। এটা একটা মেথড, সেটা দিয়ে আমরা মিক্সচার প্রবলেমগুলো সলভ করতে পারি। So allegation is a method that is used to solve the problems of mixture. এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই অ্যালিগেশন মেথডটা কি এবং আমি কি করে এটা করব সলভ। প্রথমে দেখো, মিক্সচার রিলেটেড প্রবলেম মিনস, মিক্সচার মানে কি, এখানে দুই বা তার বেশি কোয়ান্টিটি থাকে যেটাকে আমরা মিক্স করে একটা মিক্সচার পাই। যেমন ধরো দুধের সঙ্গে জল মেশালে আমরা একটা মিক্সচার পাই, বা ধরো জলের সঙ্গে সিরাপ মেশালে আমরা একটা মিক্সচার পাই। তো যে কোনো মিক্সচারের ক্ষেত্রে যে কোনো একটা হবে ফার্স্ট মিক্সচার, আরেকটা হবে সেকেন্ড মিক্সচার। তো এখানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমাকে ধরো দুধের সঙ্গে জল মেশাবো, তো দুধকেই আমাকে ফার্স্ট মিক্সচার নিতে হবে বা জলকেই আমাকে সেকেন্ড মিক্সচার নিতে হবে। এনি ওয়ান ক্যান বি দ্য ফার্স্ট মিক্সচার, আদার উইল বি দ্য সেকেন্ড ওয়ান। তো ধরো দুধের সঙ্গে জল মেশালাম, তো দুধকে ধরো আমি ফার্স্ট মিক্সচার নিলাম, জলকে ধরো আমি সেকেন্ড মিক্সচার নিলাম। মনে রাখতে হবে, দুধের সঙ্গে জল মেশানো মানে তার মধ্যে যে কোনো একটাকে আমাকে ফার্স্ট আর একটাকে সেকেন্ড নেব, এবং যেটাকে আমি ফার্স্ট নেব দ্যাট উইল বি ইন দ্য লেফট সাইড। ফার্স্ট মিক্সচার যেটা আমি কনসিডার করব সেটা সবসময় বাঁ দিকে লিখবো, সেকেন্ড মিক্সচারটাকে সবসময় ডান দিকে লিখবো, আর কম্বাইন মিক্সচার তার মানে কি মিল্ক প্লাস ওয়াটার, এটা সবসময় মাঝখানে লিখবো। তাহলে ফার্স্ট পার্টটাকে বাঁ দিকে, সেকেন্ড পার্টটাকে ডান দিকে এবং কম্বাইন পার্টটাকে মাঝখানে লিখতে হবে। লেখার পরে যেটা আমাকে করতে হবে, ক্রস ওয়াইজ বিয়োগ করে দেবো। এবার একটা উদাহরণ নিই, ধরো এ পরিমাণ মিল্কের সঙ্গে বি পরিমাণ জল মিশিয়ে আমি সি পরিমাণ মিক্সচার, টোটাল মিক্সচার মানে কম্বাইন্ড মিক্সচার পেয়েছি। তাহলে এটাকে আমি বাঁদিকে লিখলাম, বিটা ডান দিকে লিখলাম, কম্বাইন্ড মিক্সচার সি মাঝখানে হলো। এবার কি করব না, ক্রস ওয়াইজ বিয়োগ করে দিতে হবে আমাকে, যার মধ্যে কিনা এটা হচ্ছে ফার্স্ট মিক্সচার, এটা হচ্ছে সেকেন্ড মিক্সচার, আর মাঝখানে আছে কম্বাইন্ড। এবার ক্রস ওয়াইজ বিয়োগ মানে কি, যে এ মাইনাস সি মানে এ ডিফারেন্স সি, এই ডিফারেন্স সাইনটা কি বোঝাচ্ছে, এই ডিফারেন্স মানে এই সাবট্রাকশনটা সবসময় পজিটিভ হবে। তার মানে আমাকে ক্রস ওয়াইজ যে আমি বিয়োগ করব সবসময় বড় থেকে ছোট বিয়োগ করব। আবার এখানেও ক্রস ওয়াইজ বিয়োগ করব কিনা, বি ডিফারেন্স সি, এদিকেও ক্রস ওয়াইজ বিয়োগ করব বি ডিফারেন্স সি, এখানেও কিন্তু বিয়োগফলটা আমার পজিটিভ হতে হবে। Now, according to the rules of alligation, কি বলছে, this is the first mixture, this is the second mixture. Now, first mixture is to second mixture. This one is to this one. মানে ফার্স্ট এর করসপন্ডস দেখো এটা, সেকেন্ড এর করসপন্ডস দেখো এটা। তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড, প্রথমে হবে কোনটা না বি ডিফারেন্স সি, দেন হবে কোনটা না এ ডিফারেন্স সি। তো দিস ইজ দ্য রুলস অফ অ্যালিগেশন। তার মানে মিক্সচারের প্রবলেমগুলোতে যেটা আমাদের করতে হবে, বেশিরভাগ প্রবলেম এটা করতে হয়, সেটা হচ্ছে
প্রশ্ন পড়ে আমাকে বুঝতে হবে যে কোনটাকে আমি ফার্স্ট মিক্সচার নেব, কোনটাকে সেকেন্ড মিক্সচার নেব। মানে কোন দুটো মিক্সচার, কোন দুটো কোয়ান্টিটিকে আমি মিক্স করে কম্বাইন্ড মিক্সচারটা পেয়েছি। তার মধ্যে যেকোনো একটাকে আমাকে ফার্স্ট মিক্সচার নিতে হবে। আরেকটাকে আমি সেকেন্ড মিক্সচার হিসেবে কনসিডার করব আর মাঝখানে থাকবে কম্বাইন্ড মিক্সচার। নিয়ে জাস্ট ক্রস ওয়াইজ আমাকে সাবট্রাক্ট করতে হবে। নাও জাস্ট রেশিও করে দেবো। রেশিও করলে আমাদের যে রেশিওর যে নিয়ম সেভাবে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল মিক্সচার গুলো বার করতে পারবো। এই হচ্ছে মেথড। এবারে আমরা কোশ্চেন যখন সলভ করবো সেটা দেখবে আরেকটু ক্লিয়ার হবে। এই হচ্ছে আমাদের অ্যালিগেশন মেথডটা। এই মেথডটাতে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে যদি কারোর ডাউট থাকে একটু হাত তুলে জিজ্ঞেস করো, হ্যাঁ? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? স্যার মাহমুদ বলো, ভাই, বলো। আরেকবার যদি রিপিট করো। অ্যালিগেশন হচ্ছে একটা মেথড যেটা কিনা তোমার মিক্সচার প্রবলেম গুলো সলভ করার জন্য ইউজ করা হয়। অ্যালিগেশন মেথডটাতে যেটা হয়, মিক্সচার মানে কি? সেখানে দুটো বা তিনটে তোমার কোয়ান্টিটি আমরা মিশিয়ে যে কোনো একটা কম্বাইন্ড মিক্সচার পাই। তো সেক্ষেত্রে ধরো আমি একটা উদাহরণ নিলাম সার্টেন যে দুধের সঙ্গে জল মিশিয়ে, তো যে কোনো একটা দুধকে আমি ধরো ফার্স্ট মিক্সচার নিলাম, জলকে সেকেন্ড মিক্সচার নিলাম। এরকম কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই দুধকেই ফার্স্ট নিতে হবে, জলও ফার্স্ট হতে পারে। যে কোনো একটাকে ফার্স্ট নেবো, অ্যানাদার ওয়ান উইল বি দ্য সেকেন্ড ওয়ান। আর কম্বাইন্ড মিক্সচারটা মাঝখানে থাকবে। নিয়ে জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করে দেবো। এই হচ্ছে নিয়ম। যেমন ধরো আমি যদি এ পরিমাণ জল, দুধের সঙ্গে বি পরিমাণ জল মিশিয়েছি, কম্বাইন্ড মিক্সচার যদি সি পরিমাণ হয়, নিয়ে জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করব। এটা কি হবে? এ ডিফারেন্স সি, এটা হবে বি ডিফারেন্স সি। নাও ফার্স্ট পার্ট ইজ টু সেকেন্ড পার্ট, দিস ওয়ান ইজ টু দিস ওয়ান। থ্যাংক ইউ। ঠিক আছে? হ্যাঁ স্যার। দিস ইজ দ্য রুল অফ অ্যালিগেশন। কোনো এক্সচেঞ্জে আর কারো কোনো ডাউট? ওকে, এবার কোশ্চেন দেখো। তা আমরা কিন্তু, আমি প্রথমেই বলে রাখি নতুন যারা আছো, আমরা যে ক্লাসটা করছি সেটা কিন্তু পুরোপুরি ডাব্লিউবিসিএস এবং এসএসসি সিএইচএসএল এই দুটো পরীক্ষাকে মাথায় রেখে করছি। তো সুতরাং সেখানে যেসব কোশ্চেন গুলো মোটামুটি আমাদের বিগত বছরে এসছে বা এসে থাকে, সেই ধরনের টাইপগুলো নিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশন। দেখো কোশ্চেন নাম্বার 1 দেখো। A mixture of a certain quantity of milk with 16 liters of water is worth 90 paisa per liter. If pure milk be worth rupees 1.08 per liter, how much milk is there in the mixture? কি বলছে? বলছে যে একটা মিক্সচারে কিছু পরিমাণ দুধ ছিল এবং সেখানে 16 লিটার জল আছে, 16 লিটার্স অফ ওয়াটার, আর তার দাম হচ্ছে পার লিটার 90 পয়সা। তার মানে দুধের সঙ্গে জল মিশিয়ে যে মিক্সচারটা পেয়েছি সেই কম্বাইন্ড মিক্সচারের দাম হচ্ছে 90 পয়সা। আর পিওর মিল্ক মিন্স দ্যাট ইজ উইদাউট ওয়াটার, শুধু দুধের দাম হচ্ছে 1.08 পার লিটার। হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার, তার চেয়েছে যে কত দুধ ছিল। কারণ এখানে দেখো এই যে মিক্সচার অফ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক রয়েছে, মিল্কের পরিমাণ দেওয়া নেই কিন্তু জলের পরিমাণ দেওয়া আছে 16 লিটার। আমাকে বলছে যে কতটা দুধ ছিল মিক্সচারে। জল তো আমি 16 জানি কিন্তু দুধের পরিমাণ জানা নেই, সেটা আমাকে বার করতে হবে। এখানে যদি আমি অ্যালিগেশন ইউজ করি, দেখো এখানে দুধের সঙ্গে জল মিশিয়েছে। তো পিওর মিল্কের দাম কত? কারণ ফার্স্ট পার্ট ধরো মিল্ক, তো পিওর মিল্কের দাম কত? দেখো ১ টাকা ৮ পয়সা। তার মানে এখানে কি হবে? 1.08 হবে। ১ টাকা ৮ পয়সা হলো। দুধের সঙ্গে জল মিশিয়েছে, তো জলের দাম কি হবে? জলের দাম কি এখানে দেওয়া আছে?
জলের দাম দেওয়া আছে। এখানে দেখো জলের দাম সবসময় মাথায় রাখতে হবে ওয়াটার ইজ অলওয়েজ ফ্রি অফ কস্ট। তো জলের দাম যখনই থাকবে সেটা সবসময় আমরা 0 হিসেবে কনসিডার করব। তাহলে ওয়াটারের ক্ষেত্রে 0 নেব। এবার কম্বাইন্ড মিক্সচার মানে দেখো এখানে দুধের সঙ্গে জল মিশিয়ে মিক্সচারের দাম দেখো ৯০ পয়সা হয়ে গেছে। ভালো করে জিনিস মাথায় রাখতে হবে। এখানে দেখো যে দুধের দাম আমি কিন্তু ৳১.৮ মানে টাকায় লিখেছি। 1.08 লিখেছি না? তাহলে কম্বাইন্ড পার্টটা এখানে ৯০ পয়সা দেওয়া আছে সেটা কিন্তু পয়সায় হবে না মানে সব পার্ট গুলো কিন্তু আমার এক জাতীয় হতে হবে। এই যে অ্যালিগেশন এ আমাকে ক্রস ওয়াইজ জাস্ট বিয়োগ করতে হবে না? ক্রস ওয়াইজ সাবট্রাকশন করার ক্ষেত্রে আমি কখনোই ধরো পার্সেন্টেজ আছে সেখান থেকে টাকা বিয়োগ করতে পারব না। বা টাকা থেকে পয়সা বিয়োগ করতে পারব না। যদি আমার ১ম টা টাকা থাকে তাহলে সবগুলোকে টাকায় কনভার্ট করব। ১ম টা যদি আমার পার্সেন্টেজ থাকে তাহলে সবগুলোকে পার্সেন্টেজ এ কনভার্ট করব। মানে সমস্ত যেই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কম্বাইন্ড পার্ট এই ৩ টে পার্টই কিন্তু এক জাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এখানে কম্বাইন্ড পার্ট দেখা যাচ্ছে ৯০ পয়সা। তার মানে কি? 0.90 টাকা। তাই না? ১০০ দিয়ে ভাগ করতে হবে। এবার জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করে দাও। এটা কি হবে? 1.08 এটা আমি ১ম টাকে টাকায় রেখেছি ওইজন্য আমি ৯০ পয়সাকে টাকায় আনলাম। তোমরা কিন্তু 1.08 কে পয়সায় এনে তাই ৯০ পয়সা রেখে দিতে পারতে। মানে সবগুলোকে পয়সাও কিন্তু কনভার্ট করা যেত। যেকোনো একটা করতে। তো এখানে দেখো যদি আমি বিয়োগ করি কত হবে? 1.08 থেকে 0.9 বিয়োগ করলে কত হয়? কত? 0.18 তাই তো? আর এদিকে ক্রস ওয়াইজ করলে কি হবে? 0.90 মাইনাস 0 তার মানে 0.90 ই হবে। এবার অ্যাকর্ডিং টু দ্যা রুলস অফ অ্যালিগেশন কি হবে? মিল্ক ইস টু ওয়াটার সেটা কি হবে? এটা ইস টু এটা। তার মানে 0.90 ইস টু 0.18 পয়েন্টটা উঠে যাবে। ৯০ ইস টু ১৮ তার মানে ৫, ১৮, ৯০ 5:1 তার মানে মিল্ক ইস টু ওয়াটার দ্যা রেশিও ইস 5:1 কি চেয়েছে? তাহলে মিল্ক ইস টু ওয়াটার যদি রেশিও 5:1 হয় তার মানে মিল্ক কত? 5x আর ওয়াটার কত? x। ওয়াটার দেখো আমার x দেওয়া আছে কত না ১৬ লিটার। তার মানে x কত? ১৬ তাহলে মিল্ক কত হবে? ৫ ইন্টু x হচ্ছে ১৬ তার মানে ৮০ লিটার। দ্যাট ইস দ্যা আনসার। দ্যা আনসার ইস অপশন ডি। মিল্ক ইস টু ওয়াটার আমার 5:1 বেরিয়েছে। তার মানে মিল্ক 5x ওয়াটার x। ওয়াটার দেখো দেওয়া আছে ১৬ লিটার। তার মানে x হচ্ছে ১৬ যদি x ১৬ হয় তাহলে আমাকে দেখা চেয়েছে হাউ মাচ মিল্ক ইস দেয়ার ইন দ্যা মিক্সচার তাহলে মিল্ক কি হবে? 5x, x ১৬ তাহলে ৫ ১৬ ৮০ লিটার। দ্যাট ইস দ্যা আনসার। সবার বোঝা গেল? কোন এক্সচেঞ্জ এ কারোর কোন ডাউট? পূর্ত ভবনে কারোর কোন ডাউট? আসানসোল, কল্যাণী, বাঁকুড়া, মালদা কারো কোন ডাউট? নেক্সট দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো 300 grams of sugar
solution has 40% sugar in it. How much sugar should be added to make it 50% in the solution? তার মানে বলছে ৩০০ গ্রাম সুগার সলিউশনে তোমার 40% সুগার আছে। এগুলো এক্স ধরে তাড়াতাড়ি হয়। দেখো কি করে করব? টোটাল দেখো আমার সলিউশন হচ্ছে ৩০০ গ্রাম। সেখানে বলছে সুগার হচ্ছে তোমার 40%। তার মানে ৩০০ র 40% মানে ৩০০ ইন্টু 40/100 শূন্য কেটে গেল। সো দিস ইজ 120 গ্রাম। তার মানে সুগার আমার রয়েছে ১২০ গ্রাম ছিল। কোশ্চেন দেখো কি দিয়েছে? হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড? তার মানে আরো সুগার এড করেছে। ধরে নাও এক্স গ্রাম সুগার অ্যাডেড। তাহলে ইনিশিয়ালি আমার সুগার ছিল ১২০ গ্রাম। তার সঙ্গে আমি আরো এক্স গ্রাম এড করেছি। তাহলে এখন কি হবে? ১২০ প্লাস এক্স। ইনিশিয়ালি আমার ১২০ গ্রাম সুগার ছিল। তার সঙ্গে আমি আরো এক্স গ্রাম সুগার এড করেছি। তাহলে নতুন যে সলিউশনটাতে সেখানে আমার সুগারের পরিমাণ কত হবে? ১২০ ছিল। তার সঙ্গে আমি আরো এক্স দিয়েছি। তার মানে ১২০ প্লাস এক্স। এই যে আমি এক্স গ্রাম সুগারটা এড করেছি সেটা তো আমার টোটাল সলিউশনেই এড করেছি। তার মানে টোটাল সলিউশনটাও ৩০০ থেকে আরো এক্স গ্রাম বেড়ে যাবে। তাহলে নতুন মিশ্রণে আমার সুগার হচ্ছে ইনিশিয়ালি ছিল ১২০ তার সঙ্গে আমি আরো এক্স যোগ করেছি। তাহলে এখন হচ্ছে তোমার সুগারের পরিমাণ হচ্ছে তোমার চিনির পরিমাণ ১২০ প্লাস এক্স। এটা নতুন মিশ্রণে। আর নতুন মিশ্রণ কত না? ইনিশিয়ালি ছিল ৩০০ তার সঙ্গে আরো এক্স যোগ করা মানে ৩০০ প্লাস এক্স। এটা নতুন মিশ্রণ। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম নতুন মিশ্রণে চিনি দেখো 50% আছে। তার মানে নতুন মিশ্রণ ৩০০ প্লাস এক্স তার 50% মানে ইনটু 50/100 দ্যাট ইজ ইকুয়ালস টু দ্য কোয়ান্টিটি অফ সুগার। এখান থেকে সলভ করে এক্স বার করো। এটা কি ৫০ দুগুণে ১০০। এই ২ টা ভাগে আছে এখানে গুণে যাবে। তার মানে ২৪০ প্লাস 2x দ্যাট ইজ ইকুয়ালস টু 300 প্লাস এক্স। তাহলে এক্স কত? ৩০০ মাইনাস ২৪০ তাহলে ৬০। তার মানে ৬০ গ্রাম সুগার আমার এড করতে হবে। অপশন বি ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? আমি সমস্ত এক্সচেঞ্জকেই বলি, যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করো। এনি ডাউট? সবার বোঝা গেছে তো? নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 3 দেখো। A person has a chemical of rupees 25 per liter. In what ratio should water be mixed in that chemical so that after selling the mixture at rupees 20 per liter, he may get a profit of 25%? তা বলছে কেমিক্যালের দাম হচ্ছে 25 টাকা পার লিটার। সেখানে জল মিশিয়েছে। জল মেশানোর পরে ওই মিক্সচারটা ২০ টাকা পার লিটারে বিক্রি করে তার 25% লাভ হয়েছে। প্রশ্ন হচ্ছে কেমিক্যাল আর জল কত রেশিওতে মেশাতে হবে? এই প্রবলেমটা কিন্তু অ্যালিগেশন দিয়ে সলভ করা যাবে। আমরা প্রথমে অ্যালিগেশন দিয়ে এটা করেছি। তোমরা আমাকে বলো এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কম্বাইন্ড পার্ট কি হবে? বলো। আসানসোল। যে সামনে বসে আছে বলো তো এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কম্বাইন্ড পার্ট কি হবে? আসানসোলে বলো।
পূর্ত ভবন যে সামনে বসে আছো বলো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কম্বাইন্ড পার্ট কি হয় বলো? স্যার ফার্স্ট পার্ট হবে 27 কেমিক্যাল, সেকেন্ড পার্ট হবে স্যার ওয়াটার, আর স্যার নেক্সট পার্ট হবে 20। দাঁড়াও, তুমি লাইনেই থাকো। ফার্স্ট পার্ট কেমিক্যাল, সেটা হবে 25 টাকা পার লিটার, ঠিক আছে। সেকেন্ড পার্ট হবে ওয়াটার, সেটা কি হবে? 0, কারণ আমি আগেই বলেছি জল থাকা মানে সেখানে আমি 0 নেব। আচ্ছা, কম্বাইন্ড পার্ট কি হবে? হ্যাঁ, 20 স্যার। না, কম্বাইন্ড পার্ট কিন্তু 20 হবে না। কম্বাইন্ড পার্ট কিন্তু 20 হবে না। তার কারণ হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে অ্যালিগেশনের ক্ষেত্রে সব পার্ট গুলো কিন্তু এক জাতীয় হতে হবে। যেহেতু আমি ক্রস ওয়াইজ বিয়োগ করব না, তার মানে কি সমস্ত পার্ট গুলো এক জাতীয় হতে হবে। এখানে দেখো এই কেমিক্যালের যে 25 টাকাটা, এটা কি? কেমিক্যালের দাম, মানে কস্ট প্রাইস। কিন্তু এই যে 20 টাকাটা কি? এটা কি কস্ট প্রাইস? দেখো লেখা আছে আফটার সেলিং দ্য মিক্সচার এট 20 পার লিটার হি মে গেট আ প্রফিট অফ 25%। তার মানে 20 টাকাটা কি কস্ট প্রাইস নয়, 20 টাকাটা সেলিং প্রাইস। তাহলে আমার এখানে সেলিং প্রাইস দেওয়া আছে 20, প্রফিট দেওয়া আছে তোমার 25%। আমাকে কিন্তু এখান থেকে কস্ট প্রাইসটা বার করতে হবে। কেন বার করতে হবে? তার কারণ আমাকে কেমিক্যালের কস্ট প্রাইস দেওয়া আছে। তো যেহেতু ওটা কস্ট প্রাইস, সবগুলোকে আমাকে কস্ট প্রাইসে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো, তাহলে সেলিং প্রাইস যদি 20 হয়, প্রফিট যদি 25% হয়, কস্ট প্রাইসটা কি 20 কম হবে না বেশি হবে বলো তো? কারেক্ট। আমার প্রফিট লস ক্লাসে করেছিলাম যে আনসার যদি কম চাই তাহলে কম দিয়ে গুণ করব, আনসার বেশি চাইলে বেশি দিয়ে গুণ করব। যারা নতুন তারা কিন্তু YouTube এর ভিডিওগুলো প্রিভিয়াস ক্লাসের অবশ্যই দেখে নিও। তো এখানে দেখো 20 দেওয়া আছে সেলিং প্রাইস, আনসার আমার 20 কম হবে কারণ প্রফিট। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এখানে 25% প্রফিট হয়েছে। 25% প্রফিট, প্যারামিটার কি 100 আর 125? 25% প্রফিট মানে প্যারামিটার হচ্ছে 121। আনসার আমি কম চাইছি, তাহলে কম দিয়ে গুণ করব, মানে উপরে 100 হবে, নিচে হবে 125। 4 পঁচিশে 100, 5 পঁচিশ, 5 4 এ 20। তার মানে কস্ট প্রাইস কত? না 16 টাকা। তাহলে মাঝখানে কি হবে? মাঝখানে হবে 16। নাও জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করে দাও। 25 মাইনাস 16 তার মানে 9। 16 মাইনাস 0 হচ্ছে 16। তো দ্য রেশিও ইজ হাউ মাচ? 16:9। কিসের রেশিও? কেমিক্যাল ইজ টু ওয়াটার। কেমিক্যাল ইজ টু ওয়াটার, দ্য রেশিও ইজ 16:9। তার মানে 16:9 রেশিওতে আমাকে মেশাতে হবে। আনসার হবে অপশন সি। বোঝা গেল? তুমি বুঝতে পেরেছো তো পূর্ত ভবন? ওকে। আচ্ছা, বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এই প্রবলেমটাতে? তোমরা সবাই মিলে এই যে আমি তোমাদের করতে বলছি, সবাই কিন্তু এন্থু সহকারে করার চেষ্টা করো। তাহলে তোমাদের সবার যদি এফোর্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তাড়াতাড়ি চাকরি পাবে। এটা মাথায় রাখো। আর যদি আমি খালি বলে যাই আর তোমরা খালি শুনে যাও বা শুনছো না, তাহলে কিন্তু চাকরিটা পাবে না। এটা একটুখানি মাথায় রাখো সিরিয়াসলি। কারণ তোমরা সবাই অ্যাডাল্ট। হ্যাঁ? প্রতিদিনই আমি এই কথাটা বারবার করে তোমাদের মনে করিয়ে দিই। যদি তোমাদের এফোর্টটা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তাড়াতাড়ি চাকরি পাবে। তা আমি যে তোমাদের বলছি করতে, হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে করো। যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নাও। এই কোশ্চেনটায় কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। Question number 4. A trader has 50 kg of pulses, part of which he sells at 8% profit and rest at 18% profit. He gains 14% on the whole. What is the quantity sold at profit? তোমরাই বলো আমাকে।
কল্যাণী যে সামনে বসে আছে বলো। কল্যাণী আচ্ছা মালদা মালদা যে সামনে বসে আছে বলো। মালদা আচ্ছা পূর্ত ভবনে যে আগেরবার বললে তার ঠিক পাশে যে বসে আছে বলো। বলো কি হয় বলো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর কম্বাইন্ড পার্ট। একটু জোরে বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি না। তোমার কথা শোনাই যাচ্ছে না, খুব ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না আমি। ফার্স্ট পার্ট বলো। First part 8%. ফার্স্ট পার্ট 8%, কারেক্ট। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট 18%. 18%। কারণ দেখো এখানে বলছে যে 50 কেজি পালস ছিল, তার মধ্যে কিছু 8% প্রফিট, তার মানে ফার্স্ট পার্ট হচ্ছে আমার 8%। রেস্ট মানে রিমেইনিং, তার মানে সেকেন্ড পার্ট হবে তোমার 18%। হি গেইনস 14% অন দ্য হোল, তার মানে 14%টা কি হবে? দ্যাট উইল বি দ্য মিডল পোর্শন। 14% উইল বি দ্য মিডল পার্ট। এবার কি করবো দেখো, ক্রস ওয়াইজ বিয়োগ করে দাও। 14 মাইনাস 8 মানে 6, 18 মাইনাস 14 মানে 4। তাহলে ফার্স্ট পার্ট ইজ টু সেকেন্ড পার্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 4:6, তার মানে 2:3। এবার আমায় কোনটা চেয়েছে দেখো, কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট। 18% মানে কোনটা? দ্যাট ইজ দ্য সেকেন্ড ওয়ান। তার মানে সেকেন্ড পার্টটা আমায় চেয়েছে, সেটা কোনটা? 3। তো সেকেন্ড পার্ট সেটা কি না 3 বাই 3 প্লাস 2 মানে 5 ইনটু টোটাল পালস হচ্ছে 50 কেজি, ইনটু 50, 5 10 50, 3 10 30 কেজি। So the answer is 30 kg. The quantity sold at 18% profit, that is 30 kg. Option D is the answer. বোঝা গেল সবার? তার মানে অ্যালিগেশন কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়, আমাদের কোশ্চেন পড়ে বুঝতে হবে যে কোনটাকে আমি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং কম্বাইন্ড পার্ট হিসেবে কনসিডার করব। অ্যাকর্ডিংলি ফার্স্ট পার্ট বাঁ দিকে, সেকেন্ড পার্ট ডান দিকে এবং কম্বাইন্ড পার্ট মাঝখানে লিখে আমাকে ক্রস ওয়াইজ বিয়োগ করতে হবে। এই হচ্ছে আমার কাজ। নিয়ে রেশিও যেরকমভাবে করে, রেশিও প্রপোর্শন সেভাবে করে। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? বাঁকুড়া বোঝা যাচ্ছে তো? বাঁকুড়া কোনো ডাউট আছে? না স্যার।